أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله. اتقوا الله في أنفسكم وأزواجكم وأولادكم وعشيرتكم. اتقوا الله في علانكم وسركم وفي جميع شؤونكم وأقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আমরা বিগত খুতবার আলোচনায় যেটি আমি দিয়েছিলাম গত মাসে, ইখতিলাফ এবং মতভেদের বিষয়টা আমরা আল কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ কেন হয়েছে এবং ইখতিলাফ কিংবা মতভেদ যেহেতু হচ্ছে এবং হবে, তাহলে তার আদব এবং এটিকেটসটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, এই গ্রন্থে আমাদের উলামায়ে কেরাম এবং ইমামগণ যে ইখতিলাফ করেছেন তার কারণগুলো তিনি উল্লেখ করেছেন। এই উম্মার মধ্যে যারা সবচেয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনা করেন তার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্যতম। ফলে তার প্রত্যেকটা কথাই হচ্ছে গবেষণা নিঃসৃত এবং যথেষ্ট গবেষণার পরেই তিনি যে কোনো কথা বলতেন এবং লিখতেন। ফলে এই বইয়ের মধ্যে আমরা যথেষ্ট তথ্যপাত্য পাব। আর তার বর্তমান যুগের উত্তরাধিকারী এলেমের দিক থেকে যাকে এই যুগের ইবনে তাইমিয়া বলা হয়, তিনি হচ্ছেন ফদিলাতু শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন। তারও আরেকটি বিখ্যাত বই রয়েছে, খুব সুন্দর। তিনি বলেছেন আল খিলাফু বাইনাল উলামা আসবাবুহু ওয়া মাওকিফুনা মিন যালিক, আলেমদের মধ্যে মতভেদ, তার কারণ এবং এই ব্যাপারে আমাদের করণীয়। খুব চমৎকার একটা বই, এই বইটা আপনারা পড়ে নিতে পারেন। তো সেসব কিছুর আলোকে খুব সংক্ষেপে আমরা উলামায়ে কেরাম এবং আমাদের আইম্মায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফগুলো হয়েছিল তার কারণগুলো উল্লেখ করছি। তিনভাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। প্রথমত, হাদিসের বর্ণনার ক্ষেত্রে কিছু ইখতিলাফ। এই ইখতিলাফের মধ্যে চারটা মৌলিক কারণ পাওয়া যায়। এক নম্বর হচ্ছে হাদিস আমাদের কোনো আলেমের কাছে বা কোনো ইমামের কাছে না পৌঁছা। দ্বিতীয় হচ্ছে তার ওই হাদিসটা জানা না থাকা। এগুলোর উদাহরণ নিয়ে আজকে আলোচনা করার সুযোগ নেই সংক্ষিপ্ত পরিসরে, আমি কারণগুলো উল্লেখ করছি। তৃতীয় হচ্ছে আমাদের কোনো আলেম কিংবা ইমামের সন্দেহ যে হাদিসটা সাব্যস্ত হয়েছে কি না, অর্থাৎ তার কাছে সাব্যস্ত হয়নি, আবার অন্যদের কাছে সাব্যস্ত হয়েছে। ফলে যার কাছে সাব্যস্ত হয়নি তিনি এই হাদিসের আলোকে কোনো হুকুম দেননি, আবার যাদের কাছে সাব্যস্ত হয়েছে তারা সেই হাদিসের আলোকে হুকুম দিয়েছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি আলেমদের মধ্যে দুটো মত এখানে তৈরি হলো। কোনো ক্ষেত্রে একাধিক মত বা তৃতীয় চতুর্থ মত আমরা পাচ্ছি। তৃতীয় হচ্ছে হাদিস হয়তো শুনেছেন, তার কাছে পৌঁছেছে, তিনি জানতেও পেরেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন। অতীতের সময়টা তো আর বর্তমানের মতো এমন নয় যে সার্চ দিয়ে বের করা যায়, তাই না? একটা হাদিস আমাদের কাছে পৌঁছার পরে হয়তো 10 বছর আগে পৌঁছেছে, আমি এখন ভুলে গেছি। এখন আমার কাছে সেই রিসোর্সটা অ্যাভেলেবল নাই যে আমি হাদিসটা খুঁজে বের করব এখন যেটা আছে। তাহলে হাদিসের সাথে রিলেটেডের চারটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে নুসুস বলতেই বোঝানো হয় কোরআন এবং সুন্নাহর ভাষ্য বা বক্তব্য। কোরআনের কোনো আয়াত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো সুন্নাহ অথবা হাদিস, তো এটা হলো নুসুস। এখন যে নুসুসগুলো বিশেষ করে
কোরআনের কোনো আয়াত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আকওয়াল বা বক্তব্য আমাদের কাছে এসেছে, সাব্যস্ত হয়েছে, কিন্তু সেটা বোঝার ক্ষেত্রে কি রুলিং অথবা কি হুকুম এটার থেকে আমরা ইস্তেমবাত করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এখানে আরেকটা জিনিসও বলে নেই, এটা আমি বহুবার বলেছি, আমার মনে হয় আপনাদের হয়তো মনে আছে। সেটি হচ্ছে ইসলামের সকল বিষয় দুভাগে বিভক্ত। একটা হলো যেটাকে আমরা বলি সাওয়াবিত, এটা ফিক্সড, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত যেটা সাব্যস্ত হয়েছে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর আরেকটা এরিয়া হচ্ছে মুতাগায়্যিরাত, চেঞ্জেবল। এখানে কোরআন থেকে খুব স্পষ্ট করে বা হাদিস থেকে স্পষ্ট করে কিছু সাব্যস্ত করা হয়নি। কোরআন হাদিসের এখানে মৌলিক কিছু নীতিমালা কিংবা বক্তব্য রয়েছে, বাট তার মধ্যে মতভেদ করার মতো উপাদানও আছে, মতভেদ করার উপাদানও আছে। তাহলে এই এরিয়াটাকে বলা হয় মাজালুল ইজতিহাদ বা ময়দানুল ইজতিহাদ, ইজতিহাদের ময়দান, ইজতিহাদ এবং গবেষণা করার জায়গা। গবেষণা সেই জায়গায় করা যায় যেখানে গবেষণা থেকে উদ্ভূত মত পেশ করার অনুমতি শরিয়াতে থাকে। ফলে এই জায়গায় যেহেতু ইখতিলাফের সুযোগ আছে, ফলে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, ইজতিহাদ করেছেন, ইজতিহাদের ভিত্তিতে ইখতিলাফটা হয়েছে। এটা কিন্তু তার মনে হয়েছে এই ভিত্তিতে কোনো ইখতিলাফ হয় নাই, ইখতিলাফ হয়েছে রিসার্চ, গবেষণা এবং ইজতিহাদ নির্ভর। ফলে এই জায়গায় এসে আমরা দেখি যে কোরআন সুন্নাহর নসুসগুলো বোঝার ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, মুজতাহিদিনে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, এবং এটাকেও চারটা ভাগে ভাগ করা যায়। এক, স্পষ্ট নসগুলো বোঝার ক্ষেত্রে উলামায়ে কেরামের ইখতিলাফ, এক নাম্বার। যেমন এটা অনেক উদাহরণ আছে, খুব বেশি উদাহরণ টানবো না, কি পয়েন্টগুলো শুধু মনে রাখেন। আপনারা যে দুটো বইয়ের কথা উল্লেখ করলাম সেগুলো বাংলায় হয়েছে আমার যতটুকু জানা, তাহলে সে বইগুলো পড়ে নিতে পারেন। একটা ছোট্ট উদাহরণ, যেমন উল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলা 3 কুরু পর্যন্ত সেই ইদ্দতের জন্য অপেক্ষা করবে। এখন কুরু এটা যদিও শাব্দিক তারতম্য, বাট এটা বোঝার ক্ষেত্রেও আমরা দেখি যে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। অথবা ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, যেমন গোলাম আজাদ করার কথা বলা হয়েছে, কোথাও গোলাম কোথাও মুমিন গোলাম। তো এই যে অন্য জায়গায় যেখানে কোনো দাসমুক্তির কথা বলা হয়েছে সেটা কি মুমিন হতেই হবে? এই যে শর্তারোপের উপলব্ধিটা, এটা উলামায়ে কেরাম এখানে দেখা যাচ্ছে ইখতিলাফ করেছে। কোরো দ্বারা কি তোহর বোঝানো হয়েছে না হায়েজ বোঝানো হয়েছে, এটা দ্বারা উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এছাড়া আরও অন্যান্য নসুস বোঝার ক্ষেত্রে তাদের ইখতিলাফের কারণে তাদের রুলিং কিংবা তাদের বর্ণিত বিধান বিভিন্ন রকম হয়েছে। দ্বিতীয় হচ্ছে যেই জায়গায় শরিয়তের কোনো নস নাই, বক্তব্য নাই, যেমন ক্লোনিং, যেমন ই-কমার্স অথবা এআই এর ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এআই নিয়ে কিছু বলেছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন নাই। তাহলে এই যে জায়গাগুলোতে শরিয়া স্পষ্ট করে কোনো কিছু বলেনি, অর্থাৎ টেক্সটের মধ্যে কিছু পাওয়া যায়নি, সেই জায়গায় ইজতিহাদের বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে তাহলে যেমন মানব ক্লোনিং কিংবা পশুর ক্লোনিং কিংবা উদ্ভিদের ক্লোনিং, এখানে শরিয়ার হুকুমটা কিভাবে হবে? এখন তো নতুন ওহী আর নাজিল হবে না, তাই না? তাহলে এখন উলামায়ে কেরামকে ইস্তেমবাত করতে হবে হুকুম শরিয়ার মূলনীতির আলোকে। এই জায়গায় দেখা যাচ্ছে যে উলামায়ে কেরামের একটা ইখতিলাফের বিশাল সুযোগ তৈরি হয়েছে। যেহেতু নস নাই, অতএব আমি যে হুকুমটা দেব আমি আপনাকে ইম্পোজ করতে পারবো না। আবার আপনি আরেকটা হুকুম যদি দেন, আপনি আমাকে ইম্পোজ করতে পারবেন না যে আমি যেটা বলেছি ওটাই সঠিক, ওটাই ওহির মতো, এখানে কোনো ইখতিলাফ চলবে না। এটা কি বলা যাবে? বলা যাবে না, এখানে তো ওহিই নাই। তাহলে যে জায়গায় ওহির কোনো নস নাই, সেই জায়গায় হুকুম ইস্তেমবাতের ক্ষেত্রে আমাদের মুজতাহিদিনে কেরাম ইখতিলাফ করেছেন। 3 নম্বর, যখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় শরিয়ার যে টেক্সটগুলো আছে, নস, এগুলোর মধ্যে একটা তাআরুদ, একটা সংঘর্ষ,
পরস্পর বিরোধী বক্তব্য। তাহলে এখানে করণীয়টা কি? অনেকগুলো মাসআলা এমন আছে, যেমন লজ্জাস্থান স্পর্শ করলে ওযু চলে যাবে। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন ওটা তো তোমার অঙ্গ। তাহলে এই যে দু ধরনের বক্তব্য আমরা পেলাম, এখানে হুকুম অনুযায়ী কোনটা হবে? যেমন কেউ বলেছেন যে হ্যাঁ ওযু চলে যাবে, আউলা মাস্তুমুন নিসা, কোরআনেও বলা হয়েছে মেয়েদেরকে স্পর্শ করলেই ওযু চলে যাবে। আবার আরেক দল বলছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক বক্তব্য আছে যার দ্বারা বোঝা যাচ্ছে ওযু যাবে না। তাহলে দু ধরনের মত আমরা পেলাম। আবার মাঝামাঝি বক্তব্যও পেয়েছি আমরা, যেমন শায়খ সালেহ বিন উসাইমিন তিনিও বলেছেন যদি কেউ স্পর্শ করার কারণে উত্তেজনা ফিল করে তাহলে তার ওযু চলে যাবে, আর যদি কোনো কিছুই ফিল না করে তাহলে তার ওযু যাবে না। তাহলে তিন ধরনের মত আমরা পেলাম, তাই না? তিন ধরনের মত, কারণ কেউ এ হাদিস দিয়ে কেউ ওই হাদিস দিয়ে কেউ জমা করেছে। ফলে ইখতিলাফটা কেন হলো আমরা উপলব্ধি করলাম। এখন যদি একমতের যারা বক্তা তারা যদি অন্য মতের উপর চড়াও হয়, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। এভাবে যখন দলিলগুলোর মধ্যে পারস্পরিক তাআরুদ দেখা দেয়, তখন তার সলিউশনটা কী হবে? এটা নিয়ে উলামায়ে কেরাম নানা রকম সলিউশনে গিয়েছেন। কেউ জমা করেছেন যে সবগুলো দলিলের উপরই যদি আমল করা যায় সেটাকে তারা প্রাধান্য দিয়েছেন। যখন হয় এটাকে নয় ওটাকে নিতেই হবে, দ্বিতীয় কোনো অপশান নাই, তখন তারজিহের মাসালা গিয়েছেন। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরকম হুকুম জানা যায়, একটা হলো জায়েজ আর একটা জায়েজ না, এবং জানা যায় যে তিনি নিষেধ করেছেন আগে তারপরে জায়েজ করেছেন, এটা যদি তারিখটা জানা যায় তাহলে একটা হলো নাসেখ একটা হলো মানসুখ, তাই না? এভাবে দেখেন শরিয়ার মধ্যে কিন্তু সব চমৎকার সমাধানই আছে। মানে অন্য মত হলেই সব সময় চড়াও হতে হবে এটা কিন্তু সঠিক নয়। যাই হোক, আমরা সেটা আদবের মধ্যে বলবো। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাপক, সেটা হচ্ছে আল কাওয়ায়েদ আল উসুলিয়াহ। ইসলামের বেশ কিছু আদিল্লা আছে যেই দলিলগুলো দ্বারা দলিল উপস্থাপনের ক্ষেত্রে উলামায়ে কেরামের ব্যাপক মতভেদ আছে। সেগুলোকে কায়দা হিসাবে যখন উলামায়ে কেরাম উল্লেখ করলেন, তখন সেই কায়দা অনুযায়ী আমল করার ক্ষেত্রে আমরা ইখতিলাফ দেখি। যেমন আমাদের পূর্ববর্তী শরীয়ত আমাদের জন্য শরীয়ত হবে কি না, সাহাবার কাউল আমাদের জন্য শরীয়ত হবে কি না, ইস্তিসহাবুল হাল আমাদের জন্য শরীয়ত হবে কি না, ইস্তেহসান, মাসলাহা মুরসালা, এরকম বিভিন্ন দলিল আপনারা দেখবেন যে উলামায়ে কেরাম ব্যাপকভাবে এগুলো নিয়ে আলোচনা করেছেন। যদিও সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে এগুলো নিয়ে তেমন আলোচনা নাই। মূলত এগুলো উসুলে ফিকহের একটা বড় ক্ষেত্র, আর উসুলে ফিকহ হলো শরিয়ার একটা অত্যন্ত উর্বর জায়গা, যেই জায়গায় প্রখ্যাত উলামায়ে কেরাম সবারই কোনো না কোনো দখল ছিল, কারণ এটা হলো সোর্স ম্যাথোডোলজি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। ফলে শরিয়াতের হুকুম ইস্তেমবাদ করার ক্ষেত্রে কি ম্যাথোডোলজি একজন আলেম, একজন ফাকিহ, একজন স্কলার ফলো করবেন সেটার আলোচনা কিন্তু এখানে হয়ে থাকে, এবং এখানে ব্যাপকভাবে উলামায়ে কেরামের ইখতিলাফের ইস্যুগুলো চলে আসে। দেখা যাচ্ছে এখানে বেশ কিছু মূলনীতি তৈরি হয়েছে, হয়তো আমরা শরিয়াত থেকে যে মূলনীতিটা আমি ডিরাইভ করলাম সেটা আপনি মানছেন না, কারণ আপনার কিছু অবজেকশন আছে। যেমন ইস্তেহসান, এটা শরিয়াতের দলিল কিনা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইমাম শাফিঈ এটাকে একদম অস্বীকার করেছেন, এটা দলিল না। আবার দেখা যাচ্ছে যে একজন আলেম যেটাকে অস্বীকার করছেন, আরেকজন আলেম কিন্তু সেটাকে মিন করছেন না যখন তিনি সাব্যস্ত করেন। ফলে এখানে ব্যাপক একটা আলোচনা, ডিসকাশন, গবেষণার সুযোগ আছে। শুনেই আমরা একে অপরের সাথে সাথে বিরোধিতা করা এটা উচিত হবে না, বরং আমরা দেখছি যে ইখতিলাফের বিশাল সুযোগ ক্রিয়েট হয়েছে বলেই উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। সেজন্য উলামায়ে কেরামের ইখতিলাফকে কেন্দ্র করে তাদের প্রতি খারাপ কোনো শব্দ প্রয়োগ করার পরিবর্তে কি আচরণ করা উচিত সেটা নিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে আজকে আলোচনা করব। তবে এখানে তৃতীয় আরেকটা বিষয় আছে যে কারণে ইখতিলাফ হয়েছে, সেটা হচ্ছে ভাষাগত কারণে। ভাষাগত কারণেও উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। এটাকে বলা হয় আসবাবুন তাউদু ইলা আল-লুগা, আসবাবুন তাউদু ইলা আল-লুগা। এর মধ্যে একটা হলো আল ইশতিরাক আল-লাফযি,
একটা শব্দের অনেক অর্থ, একটা শব্দের অনেক অর্থ। কোন অর্থটা আমরা বুঝাবো? যেমন কুরু শব্দের ক্ষেত্রে আমরা বললাম এটার অর্থ হলো তোহর, এটা অর্থ হলো হাইজ। তাহলে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এখানে 3 কুরু, 3 কিভাবে সাব্যস্ত হয়? এটা কি তোহর বললে হবে না হাইজ বললে হবে? এটা নিয়ে উলামায়ে কেরামের কিন্তু বিশদ গবেষণা রয়েছে। এর পাশাপাশি যেমন ধরেন আইন, আইন শব্দটা যখন বলা হয়, আইনের অর্থ হলো চোখ, আইনের অর্থ হলো সম্পদ, আইনের অর্থ হলো ডিজে, সেলফ, এরকম নানা অর্থ। অতএব কোথাও কোন অর্থটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে উলামায়ে কেরামের ইখতিলাফ তৈরি হয়ে যায়। ফলে শব্দের মধ্যে কোন অর্থটা আমি নেব, সেখানে যখন ইখতিলাফটা হয় তাহলে মাসালার মধ্যেও ইখতিলাফ হয়। আরও মজার ব্যাপার আছে, যেমন আরবি গ্রামার, গ্রামারের এখানে কোন নিয়মটা আমি ফলো করব সে অনুযায়ী ইখতিলাফ হয়। ফলে গ্রামারের নিয়মের পার্থক্যের কারণেও দুজন আলেমের হুকুম ইস্তেমবাতের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায়। আরেকটা হচ্ছে ইখতিলাফুল কিরাআত, বিশেষ করে এটা কোরআনের ক্ষেত্রে। যেমন আমরা কসমের কাফারার ক্ষেত্রে যদি বলি ফাকাফারাতুহু সিয়ামু সালাসাতি আইয়াম, আইয়ামের পরে মুতাতাবিআত হবে কিনা, মানে কেউ যদি কসম ভঙ্গ করে তাহলে তার 3টা সিয়াম রাখতে হবে। তো এই 3টা সিয়াম কি লাগাতর রাখবে নাকি ভেঙে ভেঙে রাখলে হবে? এখানে একটা কেরাতে বলছে লাগাতর রাখার কথা। তারপরে সেই কেরাতটা কি খবরে ওয়াহেদ নাকি মুতাওয়াতির ইত্যাদি নানা ইখতিলাফ রয়েছে। আপনারা দেখবেন যে বিখ্যাত সব তাফসিরের মধ্যে কেরাতগুলো উল্লেখ করা হয়েছে, এবং এই কেরাতের পার্থক্যের কারণে পুরো আয়াতের হুকুমের মধ্যেও পার্থক্য চলে আসে, ফিকহি মাসালার মধ্যে পার্থক্য চলে আসে। তাহলে আলেমদের মধ্যে কেউ যদি বলেন আমি এই কেরাতটা নিলাম, তাহলে তার হুকুম হবে একটা, আর যিনি বলেন যে না আমি অভিন্ন কেরাতটা নিলাম, তার হুকুম হবে আরেকটা। ফলে অবাক হওয়ার কিছু নেই, এগুলো শুধু আপনাদের সামনে উল্লেখ করলাম, আপনারা সবাই আজকে থেকে মুস্তাহিদ হয়ে যাবেন সেই জন্য না, এগুলো একটু মাথায় রাখা প্রয়োজন। আমাদের উলামায়ে কেরাম এত ইখতিলাফ করেছেন, আমাদের লোকজন দেখলাম যে এক্সস্টেড হয়ে গেছে, বলছে আমরা ত্যক্ত বিরক্ত, কেন উলামায়ে কেরাম এত ইখতিলাফ করেন? তো সেটা তো জানানোর অধিকার আমাদের আছে, যেহেতু উলামায়ে কেরাম আসলে কোন গ্রাউন্ডে ইখতিলাফ করেছেন, তারা কোনো শখের বশেও করেন নাই, তারা প্রবৃত্তির তাড়নায়ও করেন নাই, তারা আমানতদারির জায়গা থেকে এই রিসার্চগুলো করেছেন, এবং এই রিসার্চের কারণেই তাদের এই ইখতিলাফের স্কোপগুলো তৈরি হয়েছে। অতএব এগুলো বানোয়াট কিছু নয়, অ্যাকসেপ্ট কিছু মানুষ যারা রিসার্চ না করে আন্দাজে দলিল ভিত্তিক কথা না বলে কোনো মত প্রকাশ করে, তারা কিন্তু আমাদের ডিসকাশনের বাইরে, এটা মনে রাখবেন। যারা কোনো দলিলের ধারে না, গায়ের জোরে কথা বলে, প্রবৃত্তির তাড়নায় কথা বলে, তারা আমাদের এই ডিসকাশনের বাইরে। আমরা আমাদের সেই সকল সম্মানিত উলামায়ে কেরামের ইখতিলাফের কথা বলেছি, আইম্মাতুল হুদা তাদের কথা বলেছি, যারা সারা জীবন জ্ঞানের সাধনা করে গেছেন, যারা আল কোরআন সুন্নাহকে ভালোবেসে গেছেন, এবং পূর্ণ আমানতদারির সাথে তারা গবেষণা কার্য সম্পাদন করেছেন। তারপরেও ইখতিলাফটা হয়েছে। ইখতিলাফ যেহেতু হয়েছে, তাহলে আমাদের এই ইখতিলাফকে কেন্দ্র করে কেমন আচরণ করা উচিত, সবার প্রতি কি ধারণা পোষণ করা উচিত ইত্যাদি, এ বিষয়গুলো নিয়ে এখন একটি কথা বলবো। এটা হলো, যারা নিজেরা ইখতিলাফ করছেন অথবা তাদের ইখতিলাফকে আমরা যারা পাচ্ছি, সবার জন্য এই আদব। আমি যদি একটা কথা বলি, আপনি আমার এই কথার প্রেক্ষিতে কি আচরণটা করবেন, এটা একটা। আরেকটা হচ্ছে, দুজন স্কলার দুটো মত প্রকাশ করলেন বা 3টা মত প্রকাশ করলেন, বা আমাদের যে বড় বড় ইমামরা রয়েছেন তাদের মধ্যে যে বিভিন্ন ইখতিলাফগুলো আমরা দেখলাম, এই ইখতিলাফগুলোর সাথে আমাদের ডিলিংটা কেমন হবে, কিভাবে দেখবো আমরা ইখতিলাফ? যাদের পছন্দ হয় তাদেরকে সম্মান করব, আর যাদের অপছন্দ হয় তাদেরকে গালিগালাজ করব? হ্যাঁ, এখানেই এই আদবের প্রশ্ন। প্রথম হচ্ছে
সবার তো সব কিছু জানা থাকে না। প্রথম আদবটা হলো আমাদের একজন যদি বলেন আমি এটা জানি না, সে অর্ডারটাকে কবুল করা। আমরা অনেক সময় এটাও কবুল করতে চাই না। উনি জানি না বললেই হলো, আসলে উনি জানেন কিন্তু মিথ্যা কথা বলছেন। দেখেন, এটা আদবের খেলাফ। একজন ব্যক্তি তিনি নাও জানতে পারেন, আর তিনি যদি বলেন তিনি জানেন না, তাহলে এটা গ্রহণ করতে হবে। ইমাম মালিকের মতো ইমাম দেখান তো সারা পৃথিবীতে এই মুহূর্তে কেউ আছে? তাকে 40টা প্রশ্ন করা হয়েছিল, তিনি মাত্র 4টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কারণ ওগুলো তার জানা ছিল। আর বাকিগুলোর ক্ষেত্রে কি বলেছিলেন? লা আদরি, আমি জানি না। আমি জানি না, এর জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে। সাহসী মানুষই বলতে পারে আমি জানি না। আর যে ভীতু, সে জানার ভান করে এবং বলে আমি জানি, এবং আন্দাজে একটা উত্তর দিয়ে দেয়। এইটা ইসলামের নিয়ম নয়, আমাদের ইমামদের নিয়ম না। ইমামরা কোনো দিন, আমি যতটুকু অধ্যয়ন করেছি, তাদের কাউকে না জানা অবস্থায় উত্তর দিতে আমরা দেখি নাই। উত্তর দিয়ে তারা ভুল করেছেন, কখনো কখনো হতে পারে এটা, কিন্তু সেটা হয়তো তার জানা ছিল, সেটা হয়তো তার গবেষণার প্রসূত ছিল। মনে রাখবেন, ইজতিহাদি ক্ষেত্রে আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে কথা বললেও ভুল করতে পারি। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট করে বলেছেন একটা বিশুদ্ধ হাদিসে। কি বলেছেন তিনি বলেছেন, মান ইজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া মান ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যে ব্যক্তি ইজতিহাদ করলো, তারপর সঠিক সিদ্ধান্তে উপনীত হলো, তার জন্য 2টো সওয়াব। আর যে ব্যক্তি ইজতিহাদ করলো, তারপরে ভুল সিদ্ধান্তে উপনীত হলো, তার জন্য 1টা সওয়াব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতিহাদকে রেকমেন্ড করেছেন কি না? করেছেন। তিনি পারমিশন দিয়েছেন যে ইজতিহাদের জায়গায় ইজতিহাদের যোগ্য ব্যক্তি ইজতিহাদ করতে পারবে, ইভেন যদি সে ভুল করে তাকে পাকড়াও করা হবে না, তার বিরুদ্ধে কোনো অবজেকশন দেওয়া হবে না, বরং সে প্রশংসিত কাজ করেছে বলে স্বীকৃতি দেওয়া হবে। তবে অবশ্যই তার পজিশন ওই ব্যক্তির মতো হবে না যে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। সঠিক সিদ্ধান্ত হলে 2টো সওয়াব, আর ভুল সিদ্ধান্ত হলে কিছুই পাবে না, এমন 1টা সওয়াব। তার মানে তাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে, তার ইজতিহাদটা ভ্যালিড, তার ইজতিহাদটা ভ্যালিড। এখানেও খুব চমৎকার সব ডিসকাশন আছে। ইজতিহাদি ক্ষেত্রে তো আমরা জানিই না যে কোনটা হক। উলামায়ে কেরামের 2টো মত আছে। কেউ বলেছেন সবগুলো মত ঠিক, আর কেউ বলেছেন যে না, যে কোনো মাসালায় হক কয়টা? 1টা। কিন্তু সেটা কোনটা? সেটা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহটা, নাকি ইমাম মালিক যেটা বলেছেন সেটা, নাকি ইমাম শাফিঈ, নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, অথবা অন্য কোনো ইমাম? এখানে উলামায়ে কেরাম বলেছেন ইজতিহাদি ক্ষেত্রে এটা গায়রু মুতাআয়্যান, নট ফিক্সড। ফিক্সড হলে তো আর ইখতিলাফি থাকে না, যে কারোটাই ঠিক হতে পারে, যে কারোটাই ঠিক হতে পারে। কিন্তু প্রত্যেকে তার চিন্তা, গবেষণা, দলিলের শক্তি, এসব কিছু বিবেচনা করে যেটা তার কাছে বেশি শক্তিশালী সেটাই তিনি গ্রহণ করবেন। এটা ইজতিহাদের ক্ষেত্রে। কিন্তু যেখানে ইজতিহাদের কোনো সুযোগ নাই, কোথায় ইজতিহাদের সুযোগ নাই? যেখানে নস রয়েছে, এমন নস যে নসের মধ্যে ফার্দার ইজতিহাদ করার কোনো সুযোগ নাই, তাহলে সে জায়গায় ইজতিহাদ করা যাবে না। লা ইজতিহাদা মা'আন নাস, এটা আরেকটা কায়দা। যেখানে শরীয়তের স্পষ্ট নিয়ম নীতি পাওয়া যাবে, সেখানে কোনো ইখতিলাফ করা যাবে না এবং ইজতিহাদ করাও যাবে না। যেখানে ইজতিহাদ করা যাবে না, সেখানে ইখতিলাফ করা যাবে না। বুঝতে পেরেছেন? যেখানে ইখতিলাফ করা যাবে না, সেখানে ইজতিহাদ করা যাবে না। যেখানে ইজতিহাদ করা যাবে, সেখানে ইখতিলাফ করা যাবে। যেখানে ইখতিলাফ করা যাবে, সেখানে ইজতিহাদ করা যাবে। খুব সহজ কথা। ফলে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যে কোনো মাসালায়, কোন মাসালায় আমি মানুষকে এনকার করছি, কোন মাসালায় মানুষের ভুল ধরছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে ইমাম ইবনুল কাইয়িমের খুব সুন্দর সুন্দর কথা আছে, একটু পরে বলি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কাসীরু মিনাল মুমিনিন কাদ ইয়াজহালু হাযা ফালা ইয়াকুনু কাফিরান। একটা ডিসকাশন করতে গিয়ে তিনি বলেন, মুমিনদের মধ্যে অনেকেই ইসলামের এই গুরুত্বপূর্ণ জিনিসটা জানে না, এই ব্যাপারে অজ্ঞ। ফলে এই অজ্ঞতার কারণে তাকে কাফির বলা যাবে না। মানে এখানে খুব
একটা বড় ডিসকাশনের মধ্যে তিনি এটা বলেছেন। তাতে বোঝা গেল যে মুসলিমদের মধ্যে সবাই যে সব কিছু জানবে এমন নয়, এমনকি জরুরি জিনিসগুলো আমরা অনেকেই জানি না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তাইলে না জানার কারণে একটা ওজর, এটা আদব। আমার প্রতিপক্ষ তিনি হয়তো এটা জানেন না, এই হাদিসটা জানেন না, এই হাদিসটা তার কাছে পৌঁছে নাই, এই হাদিসটা যে সহি, হয়তো হাদিসটা জানেন, হাদিসটা যে সহি জানেন না। আবার এটাও হতে পারে যেমন একটা দাঈফ হাদিস দিয়ে তিনি কিংবা জাল হাদিস দিয়ে তিনি একটা হুকুম দিয়ে বসেছেন, হয়তো তিনি জানেন না যে এটা জাল হাদিস। তাহলে দেখেন মানুষের মধ্যে একটা সহনশীলতা চলে আসে, রেসপেক্টফুলনেস চলে আসে। আপনি নিজে যিনি এত সব সহি হাদিস জানেন, আপনিও তো কোনো কোনো জায়গায় ভুল করতে পারেন, পারেন কি না বলেন? আপনিও তো ভুলে যেতে পারেন একটা হাদিসের ভাষ্য, আপনিও তো একটা দাঈফ হাদিসকে সহি বলে ফেলতে পারেন, অথবা হঠাৎ করে একজন জিজ্ঞেস করলো সহি হাদিসকে আপনি দঈফ বলে ফেললেন, হতে পারে কি না? পারে। তাহলে আমার জন্য যা প্রযোজ্য আমার প্রতিপক্ষের জন্য সেটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে আদব, এটাই হলো আদব। আমি কি আমাকে ক্ষমা করতে পারবো যদি আমি ভুল করি, যদি আমি না জানি, দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে না পারি? আমি যদি আমাকে ক্ষমা করতে পারি তাহলে আমার প্রতিপক্ষকেও আমার ক্ষমা করতে হবে, মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আল উযরু বিল ইজতিহাদ। ইজতিহাদি ক্ষেত্রে আমি যদি মনে করি নিজে খুব মেধাবী, ইজতিহাদ করে বের করলাম, তাহলে আমার প্রতিপক্ষের উপর আমি আক্রমণ শানাতে পারবো না। তিনিও ইজতিহাদ করেছেন, আমার ধারণা যদি মনে হয় তিনি আমার চেয়ে কম মেধাবী, প্রকৃত অর্থে তিনি আমার চেয়ে বেশি মেধাবী হতেও পারেন। মেধাবী কম হওয়া বেশি হওয়া এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইজতিহাদের পার্থক্য। দুজনের ইজতিহাদের মধ্যে পার্থক্য সূচিত হতে পারে কি না? হতে পারে। দুজনের গবেষণায়, এটা পৃথিবীর সব ক্ষেত্রে, শুধু শরিয়ার ক্ষেত্রে না। আপনি দেখেন মেডিকেল সায়েন্সের মধ্যেও তাদের ইখতিলাফ আছে কিনা গবেষণায়। রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে আপনি দেখেন দুজন ডাক্তার দুরকম বলে কিনা। আমরা আমাদের বেশ কিছু প্রজেক্টে দেখলাম যে আর্কিটেক্ট বেশ খুব উঁচু দরের মানসম্পন্ন আর্কিটেক্টদেরকে যখন দেখালাম, একজন আরেকজনের ভুল বের করেন। তার মানে আসলে সুযোগ আছে, কারণ কেউ তো নিখুঁত নন। আমি এটা বোঝাতে চাচ্ছি এতটুকু যে প্রত্যেক ফোনের মধ্যেই আপনি দেখেন যেখানেই মানুষের ক্রিয়েটিভিটি, চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে ইখতিলাফ হয়েছে। সুন্দরের যেমন কোনো শেষ নেই, পারফেকশনেরও কোনো শেষ লিমিট নাই, ফলে মানুষের মধ্যে ইখতিলাফ থাকবে। ফলে আমাদের মধ্যে যে ইখতিলাফগুলো হয়েছে ইজতিহাদের ভিত্তিতে আমরা উলামায়ে কেরামের জন্য ওজর তালাশ করতে হবে যে তিনি ইজতিহাদ করেছেন, এইটা আমার সাথে মেলেনি, তারপরেও তিনি সম্মানিত ব্যক্তি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দেখেন, তিনি তো রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম, দেখেন বইয়ের শিরোনামই দিয়েছেন, সে বিখ্যাত বড় বড় আলেমদের উপর থেকে মালামত, তিরস্কার উঠিয়ে নেওয়া, এটা তিনি শিরোনাম দিয়েছেন যে এত বড় আলেম তাদেরকে তিরস্কার করা আমাদের সাজে না। যেমন সাহাবায়ে কেরামকে কোনো তিরস্কার করা চলবে না, যদিও তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যদিও তারা রাজনৈতিক ইস্যু কিংবা সামাজিক ইস্যু নিয়ে ইখতিলাফ করেছেন, তবুও তাদের বিরুদ্ধে ব্লেম আনা যাবে না, অবজেকশন দেওয়া যাবে না। কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবারই মত হলো আল ইমসাক আম্মা শাজারা বাইনাহুম। সাহাবায়ে কেরামের মধ্যে যত ঝগড়া বিবাদ কিংবা মতভেদ হয়েছিল সেটা নিয়ে পানি গোল করা যাবে না, বরং সে ব্যাপারে আমাদের চুপ থাকা, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্দেশনা। আমাদের চুপ থাকাটা কি? ফরজ। চুপ থাকাটা ফরজ, কাউকে ব্লেম করা যাবে না। তাহলে পরবর্তী ইমামদের ব্যাপারেও আমরা একদম হয়তো চুপ থাকবো না, হয়তো বলবো এটা ঠিক, এটা ঠিক নয়। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটাই ওজর উল্লেখ করবো, সেটা হলো ইজতিহাদ। তারা ইজতিহাদ করেছেন এবং সে ইজতিহাদের ক্ষেত্রে কখনো সওয়াব কখনো খাতা হয়েছে, বাট সেটা বিচারের অথরিটি আমি আপনি নই। আর অন্যদের ক্ষেত্রে ওলামায়ে কেরাম পরবর্তীতে তাবেউন, আতবাউত তাবেউন, তারা যে ফয়সালাগুলো দিয়েছেন ফিকহি ফয়সালা, সেক্ষেত্রে পরবর্তী ওলামাদের অধিকার আছে গ্রহণ করা বা বর্জন করা হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে, নিজের মন মতো নয়। ফলে এখানে ইজতিহাদের ভিন্নতার কারণে আমাদের ইজতিহাদের ব্যাপারে ওজরটা পেশ করতে হবে। আচ্ছা, এখানে
ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেন, ও তাকলিদুল আজিজি আনিল ইস্তিদলাল লিল আলিম ইয়াজুজু ইনদাল জমহুর। তিনি বলেছেন যে ব্যক্তি সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, সে যদি দলিল আদিল্লাগুলো ভালো করে বুঝতে না পারে, তাহলে সে কোনো মুহাক্কিক আলেমকে অনুসরণ করতে পারে। এটা জমহুর উলামা কেরামের বক্তব্য। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, আল আম্মি লা মাযহাবা লাহু, আম্মি ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষ, তাদের কোনো মাযহাব নেই। লিআন্নাল মাযহাবা ইন্নামা ইয়াকুনু লিমান লাহু নউ নাযারিন ওয়া ইস্তিদলাল। তিনি বলছেন মাযহাব তো হয়, মাযহাব মানে মতামত, মাযহাব মানে কি? ইজতিহাদি মতামত, সেই ব্যক্তির যার চিন্তা গবেষণার তৌফিক আছে। অতএব সাধারণ মানুষ তিনি তার মুফতিকে অনুসরণ করবেন বা মুহাক্কিক কোনো আলেমকে অনুসরণ করবেন, তার কাছ থেকে দলিল জেনে নেবেন। এটা হাসিয়াতে ইবনে আবেদিন, যেটাকে ফতোয়া শামিয়া বলা হয়, আমাদের দেশে খুবই বিখ্যাত একটা ফাতাওয়া, তার রাইটার ইবনে আবেদিন তিনিও বলেছেন, হানাফি মাযহাবের বিখ্যাত একজন ব্যক্তি, তিনি বলেছেন সাধারণ মানুষ তার মুফতিকে ফলো করবে। অতএব কোনো সুনির্দিষ্ট মাযহাব যেটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে, কিংবা যিনি মারা গিয়েছেন যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, তাদের নামে যে মাযহাবগুলো আছে, এটা সাধারণ মানুষের পক্ষে চিন্তা গবেষণা করে অনুসরণ করা সম্ভব নয়। তাকে তার ইমামের কাছে আসতে হবে, বা খতিব সাহেবের কাছে বা মুফতি সাহেবের কাছে আসতে হবে, আমাকে ওযুটা শিখিয়ে দেন, আমাকে সালাতের মাসালাগুলো শিখিয়ে দেন, আমি শরীয়ত কিভাবে ফলো করব সেটা বলে দেন। বই খুলে খুলে ইজতিহাদ করে একটা মাযহাব বোঝা, কোরআন বোঝা এবং হাদিস বোঝা প্রায় একই ধরনের কাজ। ফলে এই জন্যই ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন আসলে সাধারণ মানুষ তিনি করবেন। আচ্ছা যাক, তৃতীয় হচ্ছে উলামায়ে কেরামের যে ইখতিলাফগুলো আছে, সে ইখতিলাফগুলোর কারণ তো আমরা উল্লেখ করলাম। অতএব সে ইখতিলাফগুলোর কারণে উলামায়ে কেরামের সাথে আদব রক্ষা করতে হবে, তাদের উপর চড়াও হওয়া যাবে না, গালমন্দ করা যাবে না। আপনি এটাও বলতে পারবেন না আমি খুব বিস্মিত হচ্ছি কিভাবে ইমাম মালিক রাহমাহুল্লাহ এই মতটা প্রদান করলেন। আপনার বিস্মিত হওয়ার কোনো কারণ নেই প্রিয় ভাইয়েরা, এবং কোনো ইমামকে গালমন্দ করার কোনো অধিকার নাই। ইনারা তাদের পুরো জীবনকে আল্লাহ এবং রাসূলের ইত্তেবায়ের জন্যে, ইলমের খেদমতে তারা পুরো জীবনটাকে তারা ব্যয় করে গেছেন, সেটা আপনার মাথায় রাখতে হবে। আর যে জায়গা তিনি ইখতিলাফ করেছেন এটা কোনো দূষণীয় নয়, বারবার সে কথাটাই আমরা বোঝাতে চাচ্ছি। অতএব আজকের যুগেও আমাদের যে মুহাক্কিক উলামায়ে কেরাম, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজকে ফলো করছে, যারা বিশুদ্ধ আকীদা সর্বান্তকরণে ফলো করার চেষ্টা করছে, ভুল তাদেরও হতে পারে। ভুলটা ধরিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে নাসিহা করা, এটা আদব। ভুলের কারণে কাউকে খুব বাঘের মতো আক্রমণ করা, চড়াও হওয়া বা ফেসবুকে গালমন্দ করা, এটা কখনোই আদবের মধ্যে সম্পৃক্ত হতে পারে না। চতুর্থ হলো আর রিফকু ফিল আত-তাআমুল, মুআমালার ক্ষেত্রে, ইভেন সামনাসামনি মুআমালার ক্ষেত্রে, অথবা বইয়ের জগতে মুআমালার ক্ষেত্রে, লেখালেখির জগতে বইয়ের মুআমালার ক্ষেত্রে আমাদেরকে রিফক, কোমলভাবে আচরণ করতে হবে, সুন্দর, ভদ্র, নমনীয়। একটা ভদ্র সমাজ, ভদ্র উলামায়ে কেরাম ঠিক যেভাবে আচরণ করেন আমাদেরকে সেটা করতে হবে। এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। আরবের উদাহরণ যেটি সহিহ বুখারী সহ অন্যান্য গ্রন্থে এসেছে, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আর রিফক ওয়াল লিন এর সাথে মানুষের সাথে আচরণ করতেন। যখন একজন গ্রামীণ ব্যক্তি, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি এবং সভ্যতাও শিখেননি, মসজিদে এসে সবার সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম তারা খুব রাগ করলেন এবং তার দিকে একটু আক্রমণাত্মকভাবে এগিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো তোমরা, লা তাজরুমুহ আই লা তাকতুউ বাউলাহু, তার প্রস্রাবকে বন্ধ করো না, প্রস্রাব ডিসচার্জ করতে দাও। এবং তারপরে কি বললেন, ও আতবিউহু যাদুবা মিম্মা, এবং এক বালতি পানি তোমরা নিয়ে আসো। এবং পরে যখন প্রস্রাব শেষ হলো সেখানে বললেন যে ঢেলে দিতে, যাতে প্রস্রাবটা মসজিদ থেকে বের হয়ে যায়। এবং তারপর সেই ভদ্রলোককে তিনি ডাকলেন এবং বললেন, কি বললেন, ইন্না হাদিহিল মাসাজিদ লা তাসলুহু শাইউন মিন হাদিহি আল কাদুরাত, এই মসজিদটা পবিত্র একটা জায়গা, এই জায়গায় এই ধরনের প্রস্রাব করা বা নাজাসাত এখানে বিস্তার করা এটা সঠিক নয়। কি বলেছেন? সঠিক নয়, লা তাসলুহ। বুঝিয়ে দিলেন। তখন সেই লোক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি মুহাম্মদকে রহম করো, এদেরকে রহম
করো না, এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই যে রিফক, এই রিফক যদি আমরা অমুসলিমের প্রতি দেখাতে পারি, তাহলে আমাদের ওলামায়ে কেরাম যারা এত জুহুদ দিলেন, এত ত্যাগ তিতিক্ষা করলেন, এলেমকে ভালোবাসলেন, ইসলামকে, মুসলিমদেরকে ভালোবাসলেন, তাদের কি আপনি একটু রহম করবেন না? তাই না? একটা জীবন দিয়ে দিলেন, যারা আজকের যুগে হোক আগের যুগে হোক, যারা দ্বীনের জন্য জীবন বাজি রাখলেন, তাদেরকে কি একটু সম্মান দেবেন না? তাদেরকে একটু ভালোবাসা দেবেন না? তাই না? এটা একটু ভাবতে হবে আমাদেরকে। আরেকটা জিনিস, আরেকটা আদব হলো, আপনি যখন দ্বীনের কোনো বিষয়ে কথা বলবেন তখন এলেম ছাড়া কথা বলবেন। এলেম মানে কি? দলিল। এলেম হলো দলিল। দলিলটা কি? মা কাল আল্লাহ ও মা কাল রাসূল। আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এটাই হলো আমাদের মূল দলিল। ইজমা, কিয়াস এগুলো হচ্ছে আনুষাঙ্গিক দলিল, এগুলোর একটা প্রেক্ষাপট আছে কিভাবে সেই দলিলগুলো তৈরি হলো। বাট মেইন দুটো দলিল হলো কোরআন এবং সুন্নাহ। ওই দলিলের বাইরে গিয়ে বা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। এটা একটা বড় ধরনের আদব। এরপরে আরেকটা হচ্ছে, প্রতিবাদ করতে চাই আমরা, ভুল হলে আমরা সংশোধন করে দিতে চাই। এটারও একটা আদব আছে, এটারও একটা আদব আছে। ভুল সংশোধন করা, এটা হতে হবে নাসিহার পদ্ধতিতে, কল্যাণ কামনা, ভদ্রভাবে, সুন্দর। এবং এটার আরও অনেকগুলো আদব আছে। তার মধ্যে একটা হলো, প্রকাশ্যে সবার সামনে মানুষকে রিফিউট করা যাবে না। ইভেন আপনার যদি 3 সন্তান থাকে, তার মধ্যে এক সন্তান একটু ভুল করে ফেললো, আপনি বাসার সবাইকে ডাকলেন, ডেকে ওকে মারলেন বা অপমান করলেন বা চটকানি দিলেন, কান ধরালেন, এটাও শরীয়তে সঙ্গত নয়। আপনার সন্তান, আপনি তার মালিক হন নাই। তার মালিক কে? আল্লাহ। আপনার সন্তানের সাথেও আপনি অন্যায় আচরণ করতে পারেন না। আপনার সন্তানকেও সুন্দরভাবে সংশোধন করতে হবে, তাকে সবার সামনে অপমান করতে পারেন। আপনার স্ত্রীকে, আপনি আপনার পরিবারের নিজের বাবা মা, আপনার আপন ভাই বোন, তাদের সামনে আপনার স্ত্রীকে আপনি অপমান করতে পারেন না। তার ভুলটাও সংশোধন করতে হবে একান্তে, নির্জনে। এইভাবে মনে রাখতে হবে সব জায়গায়। আজকে এই মসজিদে কেউ যদি ভুল করেন, তাকে ডেকে নিয়ে বলতে হবে কানে কানে, ভাই এটা একটু ভুল হয়ে যাচ্ছে, সবার সামনে না। হ্যাঁ, সবার সামনে কোন কোন জিনিসগুলো আপনি তুলে ধরবেন, যেটা আমরা নসিহা করার পরে ভুল সংশোধন করছি না, বলেই যাচ্ছি। আমার মধ্যে একটা জেদ কাজ করছে যে অন্যায়, যে ভুলগুলো আমি সঠিক মনে করছি, সেটা আমি বলেই যাচ্ছি মানুষের সামনে। তখন সেটাকে মানুষের সামনে বলতে হবে, কারণ আর কোনো পথ এখানে বাকি রাখা হয় নাই। কিন্তু সাধারণভাবে নসিহাতের মধ্য দিয়ে যেতে হবে। আরেকটা যে বিষয় হচ্ছে আদব, আপনি কোন জিনিসগুলোকে এনকার করবেন, যেই জিনিসটার ব্যাপারে আপনি নিশ্চিত যে এটা ভুল। আপনি ভুলও হতে পারেন, তারপরেও আপনি এনকার করতে পারেন, বাট আপনাকে নিশ্চিত হতে হবে এই জিনিসটা উনি ভুল করছেন। কিন্তু যদি নিশ্চিত না হয়ে আপনার মনে হয়, তাহলে হবে না। দ্বিতীয় আরেকটা আদব হচ্ছে, ইজতিহাদি বিষয়গুলোতে সংশোধন করা যাবে না। পরামর্শ দিতে পারেন, ইজতিহাদি বিষয়গুলোতে সংশোধন করা মানে এইভাবে যাবে না, কারণ আপনার একটা ইজতিহাদ, ওনার আরেকটা ইজতিহাদ। আপনার একটা ইজতিহাদ, ওনার আরেকটা ইজতিহাদ। উনি একজন স্কলারকে ফলো করছেন, তার ইজতিহাদ ভিন্ন। আমি যে স্কলারকে ফলো করছি, তার ইজতিহাদ ভিন্ন। এটা জানার পরে আপনি তাকে বলতে পারেন যে ভাইজান, আপনার তো এই আমলটা করছেন, এটা একটু ভেবে দেখেন। হ্যাঁ, এটা বলা যেতে পারে। কিন্তু যদি বলেন আপনারটা ভুল, আপনারটা ভুল, আপনার নামাজ কিন্তু হচ্ছে না, আপনার নামাজ হচ্ছে না, আপনি জেলসাতুল ইস্তিরাহা করেন নাই তৃতীয় এবং প্রথম রাকাতে, এই এনকারটা নাজায়েজ। এই এনকারটা, এটা এনকারের জায়গা না, এটা এনকার বুঝতে পারছেন তো, প্রতিবাদের জায়গা না। একটা মুস্তাহাব নিয়ে আপনি প্রতিবাদ করছেন, অথবা একটা জায়গা ভুল হচ্ছে না, আপনি ভিন্ন মতের, তাই বলে আরেকজনের ভুল ধরিয়ে দিচ্ছেন, এটা করা যাবে না। হ্যাঁ, শেয়ার করতে পারেন, আপনি বলতে পারেন যে আপনি যে আমলটা করেছেন আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে বেটার আমল আছে। আপনি এই স্কুলে যান এবং সেই বেটারটা হলো এই দলিলের কারণে। আপনি তার সাথে আগে অন্তরঙ্গতা তৈরি করেন, তারপর ডিসকাস করেন। মুস্তাহাব নির্ণয়ের ক্ষেত্রে অনেকে ভুল করতে পারেন। আপনি তাকে বলেন যে আপনি যে মুস্তাহাব মনে করছেন এটা আসলে মুস্তাহাব না, তাহলে আসেন আমরা একটু ডিসকাস করি,
এভাবে ইনকার হচ্ছে একদম নিষেধ করা, তাকে বলা যে আপনার সালাত হচ্ছে না, আপনি ভুল করছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবাকে, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি একটা জিনিস ভুলে গেছো, তুমি আবার সালাত পড়ো, কারণ তোমার সালাত হয় নাই। তাহলে এই ইনকার হবে রোকন যদি কেউ বাদ দেয়, শরীয়তের ফরজ এবং গুরুত্বপূর্ণ স্বীকৃত কোনো আমল যদি কেউ বাদ দেয়, যেটা ইজতিহাদের ব্যাপার না, বুঝতে পেরেছেন? তাহলে এইভাবেই আমরা যদি কাজ করি, এখানে আরও সুন্দর সুন্দর অনেকগুলো কথা আছে, আমি সেগুলো স্কিপ করছি যেহেতু সময় অনেক হয়ে গেছে। এই যে আদাবুল ইখতিলাফ, এর অনেকগুলো ফায়দা আছে। আপনি এই আদবটা যদি রক্ষা করেন, তাহলে এই ইখতিলাফের পরেও মুসলিম সম্প্রীতি কিন্তু নষ্ট হবে না। ওলামায়ে কেরামের মধ্যে আজকে ঐক্য, আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক অনেক আকাঙ্ক্ষা করি, কিন্তু এই আদবের চর্চা এবং তারবিয়াত, এডুকেশনটা যদি তৈরি না হয়, তাহলে ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য কখনোই হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সুন্নত মুস্তাহাব নিয়ে ইখতিলাফটা অনেক বেশি কঠিনভাবে মানুষের সামনে, তাই না? তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। ইখতিলাফটা খামাখা তৈরি হয় অনেক জায়গায় যেখানে ইখতিলাফ করা যায় না। আল্লাহ কোথায় আছেন, এটা একটা অত্যন্ত জরুরি মাসআলা, যেখানে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস আছে, সেটাকে আমরা ইখতিলাফের জায়গা বানিয়ে নিয়েছি, তাই না? তারপরে আরও অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক ইখতিলাফ আছে যেখানে আসলে ইখতিলাফের সুযোগ নাই। তাহলে এই যে ফান্নুল ইখতিলাফ, আদাবুল ইখতিলাফ, এটা আমাদের এডুকেশনের একটা বড় জায়গা। ইসলামের দৃষ্টিতে ইখতিলাফের আদব কি, কোথায় কোথায় ইখতিলাফ করা যাবে, কোথায় কোথায় করা যাবে না, আর ইখতিলাফ হলে আমাদের ডিলিংটা কী হবে, এটা আমার মনে হয় যে কোনোভাবেই শিক্ষার মধ্যে আমাদের আসা দরকার। তাহলে হয়তো আমাদের মুসলিমদের মধ্যে বিনয়, ভালোবাসা, সম্প্রীতি আরও অনেক বাড়বে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আসলে আমরা বিগত খুতবার পরিপূরক আলোচনা করেছি, সময় একটু বেশি লেগে গেছে, কিন্তু আলোচনাটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। এর সাথে আমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হলো জ্ঞানের চর্চা। আমাদের সন্তানদেরকেও সঠিক প্রতিষ্ঠানে আমাদেরকে দিতে হবে, যেখানে তারা জ্ঞান শিখবে, আচরণ শিখবে, আখলাক শিখবে এবং ফান্নুত তাআমুল শিখবে। এক্ষেত্রে আমাদের মাদ্রাসাতুস সিদ্দিক আমি রেকমেন্ড করছি আপনাদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে। স্বল্প পরিসর, ছোট্ট জায়গা, কিন্তু তারপরেও ইনশাল্লাহ এখানে যেহেতু আমরা অনেকেই এবং আমাদের সাথে আরও অনেক ওলামায়ে কেরাম আছেন যারা এখানে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করছেন, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আব্দুল আল কাফি সহ আরও অনেকেই আছেন। তো এখানে সামনে ভর্তি হবে, ভর্তির জন্য আবেদনপত্র ছাড়া হয়েছে, আপনারা ভর্তি করানোর জন্য আপনাদের সন্তানদের জন্য আবেদনপত্র নিতে পারেন। বলেছি যে জ্ঞানের সাথে সম্পৃক্ততা প্রয়োজন। আমাদের এখানে যে হালাকাগুলো হয় নিয়মিত, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনলাইনে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও বেশ কিছু কোর্স আমরা অফার করছি, যেমন তাইবা একাডেমিতে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, তালিমুল কোরআন, অ্যাডভান্স তালিমুল কোরআন। এই কোর্সগুলোতেও আপনারা ঘরে বসে শিখতে পারেন এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ শিক্ষকদেরকে সম্পৃক্ত করেছি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সাথে, অনলাইন প্রতিষ্ঠানের সাথে, আমাদের এই প্রতিষ্ঠানের সাথেও। পাশাপাশি আমরা অসুস্থদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে রক্ষা করেন, মুসিবত থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় বাবা মা, আমিও আমার প্রিয় বাবা মাকে হারিয়েছি, এরকম যারা হারিয়েছেন, আমাদের প্রিয় মুসলিম ভাই বোন যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদের প্রত্যেককে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাত নসিব করেন, কবর আযাব মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করেন। নির্যাতিত মুসলিমদের জন্য আমরা দোয়া করছি, সারা বিশ্বের যে যেখানে নির্যাতিত, আল্লাহ যেন তাদের সহায় হন। ফিলিস্তিনের মুসলিমের জন্য আল্লাহ সহায় হন। সিরিয়া, ইরাক কিংবা মধ্যপ্রাচ্যের আরও যে সকল মুসলিম এখনও নির্যাতিত অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করুন। ভারতের মুসলিমদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকেও রক্ষা করেন। আমাদের দেশে কিংবা বিশ্বের আরও অন্যান্য দেশে যে যেখানে নির্যাতিত অবস্থায় আছেন,
আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। জাদুটোনা আক্রান্ত এক মহিলা আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জাদুটোনা কিংবা চোখ লাগা এরকম আরও সকল খারাপ জিনিস থেকে আল্লাহ যেন তাকে রক্ষা করেন এবং অন্য যারা আক্রান্ত তাদেরকে রক্ষা করেন।